প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে ষষ্ঠ শ্রেণীর গণিত অনুশীলনী 1.3-এর 1 নম্বরের খ অঙ্ক। একে মৌলিক সংখ্যাগুলোর সাহায্যে গসাগু নির্ণয়। একের খতে 3টি সংখ্যা দেওয়া আছে। এখানে আমরা এই 3টি সংখ্যার গসাগু নির্ণয় করব। একটি আছে 525, অন্যটি হচ্ছে 495, আরেকটি হচ্ছে 570। এখানে প্রতিটি সংখ্যাকে মৌলিক সংখ্যা দ্বারা ভাঙিয়ে একটি সংখ্যা রাশি তৈরি করব। 525কে আমরা একটু ভাঙিয়ে দেখি। 5 দ্বারা ভাগ দেব, 3 দ্বারা ভাগ দেব, 3 দ্বারা ভাগ দিলে হয় 175, 175-এ 5 দ্বারা ভাগ দিলে হয় 35, 35-কে 5 দ্বারা ভাগ দিলে হয় 7। প্রতিটি একটি মৌলিক সংখ্যা। ওকে, এরপরে চলে আসি 495। 495-কে 3 দ্বারা ভাগ দিলে হয় 165, আবার 3 দ্বারা ভাগ দিলে হয় 55, 55-কে যদি আবার 5 দ্বারা ভাগ দিই হয় 11। এগুলো প্রত্যেকটা মৌলিক সংখ্যা। 570-কে আবার এই একইভাবে আমরা 2 দ্বারা ভাগ দেব, যেহেতু এটা জোড় সংখ্যা 2 দ্বারা ভাগ করা যায়। এবার ভাগ দিলে হয় 285, এবার 3 দ্বারা ভাগ দিলে হয় 285-কে হয় 95, 95-কে 5 দ্বারা ভাগ দিলে হয় 19। এবার এই সংখ্যাগুলোকে আমরা নিচে একটু সাজিয়ে নেব। প্রত্যেকটা মৌলিক সংখ্যাগুলো আমরা সাজিয়ে নিই। 525-কে ভাঙিয়ে পাইছি আমরা 4টি মৌলিক সংখ্যা। 3 গুণ 5 গুণ 5 গুণ 7। এবার 495-কে ভাঙিয়ে পাইছি আমরা এখানে 4টি মৌলিক সংখ্যা, 3 গুণ 3 গুণ 5 গুণ 11। এবার 570-কে ভাঙায়ও আমরা 4টি মৌলিক সংখ্যা পাইছি, 2 গুণ 3 গুণ 5 গুণ 11। এখন যে কাজটি করব, আমরা এই 4টি সংখ্যার মৌলিক গুণনীয়ক সংখ্যা আমরা নির্ণয় করব। যে সংখ্যাগুলো প্রতিটা সংখ্যার মধ্যে কমন আছে সেগুলোই আমরা এখানে মূলত কাঙ্ক্ষিত ফলাফল স্বরূপ নেব। প্রথমে দেখি 3 আছে। সংখ্যাগুলোর মধ্যে প্রথমটা একটি 3, তারপর 2টা 3, তারপর একটি 3। আমরা সর্বোচ্চ যে সংখ্যাটা সর্বনিম্ন থাকবে সেটা আমরা নেব। এটা গসাগুর ক্ষেত্রে 3 আছে, প্রত্যেকটার মধ্যে একটা করে এটা নেব। এবার 5 আছে 2টা, এটা আছে একটা, এটা 3টা, আমরা একটা 5 নেব যেহেতু সর্বনিম্ন মান। এরপরে বাকি কোনো সংখ্যা এখানে কমন নেই। 7 একা আছে, 7 বাদ, 11 একা আছে, 11 বাদ, 19 একা আছে, 19-কেও আমরা বাদ দিয়ে দেবো। ওকে, এরপর দেখি আমরা যে সংখ্যাগুলো সবগুলো রাশির মধ্যে কমন ছিল আমরা ওই সংখ্যাগুলো মূলত এখানে কাঙ্ক্ষিত ফলাফল স্বরূপ নেব। অর্থাৎ নির্ণয় গসাগু হচ্ছে 3 গুণ 5 15। থ্যাংকস ফর ওয়াচিং। ভিডিও ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন। এর পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য ধন্যবাদ সবাইকে।